নৌকা যিনি কান্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী, উনি আপনাদেরকে ফেলে ভারত ফেলে আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে। তাহলে সে নৌকার মধ্যে হইতো, এরা নৌকাটা নাই। তো অন্যান্য সময়কার চাইতে এবার একটু একটু অন্যরকম। আরো তো নৌকাটা ছিল আর ধানের শীষ, ধানের শীষ নৌকার মধ্যে হইতো, এরা নৌকাটা নাই। নৌকা যিনি কান্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, উনি আপনাদেরকে ফেলে ভারত ফেলে দিল্লি থেকে বসে আছে আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে, তাই না? থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো, তাই তো? এখন আছে নতুন একটা মার্কা আসছে আমাদের সামনে, আপনাদের ছেলে তার প্রতিনিধি দাঁড়াইছে বেলুর বাড়ি, তাই না? বেলুর ভারত ছেলে, অল্প বয়স, এরা ভারত ছেলে। আমরা বুড়াই, আমরা বহুবার ইলেকশন করছি, এমপি হয়েছে, সরকারটা চালানোর অভিজ্ঞতা আমাদের আছে। ওর বয়স কম, সামনের দিকে ইনশাল্লাহ আর ভালো করতে পারবে যদি লেগে থাকতে পারে, তাই না? আমার তো শেষ সময়, এটাই আমার শেষ নির্বাচন। আমি আপনাদের কাছে শেষ সময় আসছি। এইবার আপনারা আমাকে আরেকবার সুযোগ দিবেন, ধানের শীষে ভোট দিয়ে আপনাদের কাজ করা। আমি পুরো পার্টির বদনাম করতে চাই না, ওটা আমার অভ্যাসের মধ্যে নাই। আমরা কাজ করি, শিরা চলতে চাই। হয়তো কিসের পান যে আমরা সংখ্যালঘু, আমাদেরকে যদি কেউ অত্যাচার করে, আপনাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই, আপনারা সংখ্যালঘু নন। আমার নেত্রী দেশের থেকে পরিষ্কার করে বলে দিয়েছে যে এই দেশে সংখ্যালঘু কেউ নাই, সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশি, সকলের অধিকার সমান। ওই জন্য ভয় পাবেন না, বুক সোজা করে দাঁড়াবেন। আমার ভাইরা সবসময় আপনাদের পাশে থাকবে, আপনাদেরকে অনিষ্ট হতে দেবেন। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, বিএনপি সবসময় আমার সকলের অধিকারকে রক্ষা করবে। বিএনপি প্রত্যেকটি বাংলাদেশের অধিকারকে রক্ষা করবে, মা বোন ভাইদের অধিকারকে রক্ষা করবে। আমরা অতীতেও কাজ করেছি, আপনাদের জ্ঞান করে যে ভুট্টা চাষ আপনার